আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা কি মনে করে, তারা কি মনে করে যে যারা কুফরি করেছে, সত্যকে প্রত্যাখ্যান করে, তারা আমার বান্দাদেরকে, আমার সৃষ্টিকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে আমাকে ব্যতি রেখে? অর্থাৎ কাফিরদেরকে আল্লাহ বলছেন যে কাফিররা তারা কি আমি আল্লাহকে ছেড়ে আমার সৃষ্টি জীবকে এগুলোর ইবাদত করবে, এগুলোকে অভিভাবক বানাবে? মুফাসসিরিন একরাম বলেছেন আল্লাহর সৃষ্টি জীবকে অভিভাবক বানানো তার উদ্দেশ্য হচ্ছে তৎকালীন সময়ে খ্রিস্টানরা তারা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। এবং মক্কার কুরাইশরা বলতো যে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা, মেয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আল্লাহ তাআলা বলছেন যে যারা সত্যকে প্রত্যাখ্যান করে অর্থাৎ কাফির, তারা কি চায় যে তারা আমাকে ব্যতি রেখে আমার সৃষ্টিজীবকেই তারা রব হিসেবে গ্রহণ করবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে? যদি এমনটি তারা করে তাহলে ইন্না, জেনে রেখো যে ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, আমি কাফেরদের জন্য অভ্যর্থনা হিসেবে জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। নুজুলা মানে হচ্ছে অভ্যর্থনা দেয়া, রিসেপশন দেয়া, মেহমানদারি করা। অর্থাৎ কাফিরদের মেহমানদারি করার জন্য কিন্তু আমি আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছি। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি তাদেরকে বলুন যে কাদের আমল একেবারে এই কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে আমি তোমাদের বলবো? কাদের আমলে কোনো উপকার হয় নাই, কাদের কাজগুলোকে কোনো কনসিডারেশনে আনা হয়নি? তারা কারা? যারা কাজ করেছে কিন্তু কোনো লাভ হয়। তারা হচ্ছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে যাদের প্রচেষ্টাগুলো ভ্রষ্ট হয়েছে, ব্যর্থ হয়েছে, তারা ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এবং তারা ধারণা করে যে তারা খুব ভালো কাজ করেছে। পৃথিবীতে অনেক লোক আছে তারা তাদের মতো করে তাদের একটা বিশ্বাস, আকীদাকে ডেভেলপ করেছে, তারা মূর্তির পূজা করে, তারা বিভিন্ন ধরনের শিরকি কার্যক্রমের সাথে জড়িত, এবং তারা মনে করে যে আমরা খুব ভালো কাজই করছি। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা বলছেন তারা ওই সমস্ত কাফির যারা আমার আয়াতকে, তাদের রবের দেয়া আয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে, এবং রবের সাথে যে সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলার সাথে যে আমাদের সাক্ষাৎ হবে, এটাকে তারা প্রত্যাখ্যান করেছে, এটাকে তারা বিশ্বাস করে না। ফলে আখিরাত যেহেতু তারা বিশ্বাস করে না, ফাহাবিতাত আ'মালুহুম, তাদের কাজগুলো ধ্বংস হয়েছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য কোনো ওয়াজান আমি করব না, মানে তাদের কাজগুলোর কোনো ওজনই হবে না। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অনেক দীর্ঘদেহী নাদুস নুদুস অনেক লোকেরা তারা আসবে, কিন্তু তাদের আমলের কোনো ওজনই হবে না, তাদের জন্য কোনো ওজন থাকবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম, আর তাদের প্রতিদান হচ্ছে জাহান্নাম, এটাই হবে তাদের প্রতিদান। কারণ বিমা কাফারু, এর কারণ হচ্ছে তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, ওয়াত্তাখাযু আয়াতি, আর আমার নিদর্শনকে, ওয়া রুসুলি, এবং আমার রাসূলদেরকে হুজুয়া, এগুলোকে ঠাট্টার বস্তু হিসেবে তারা গ্রহণ করেছে। আমার কোরআনকে তারা ঠাট্টা করেছে, আমার নিদর্শনকে তারা ঠাট্টা করেছে, আমার পাঠানো আম্বিয়া আলাইহিমুস সালাম, আমার রাসূলদেরকে নিয়ে তারা ঠাট্টা করেছে, এজন্য তাদের স্থান হবে জাহান্নাম। এই হচ্ছে কাফিরদের পরিণতি কি হবে, এটা আল্লাহ তাআলা এখানে বললেন। সম্মানিত শুধু আমরা কোরআনের বর্ণনা শৈলীর ব্যাপারে শুনেছি যে কোরআন যখন কাফিরদের কথা বলে এরপরে কোরআন মুমিনদের কথা বলে, মানে অবিশ্বাসীদের কথা বললে বিশ্বাসীদের কথা বলে, জাহান্নামীদের কথা বললে জান্নাতীদের কথা বলে। তো এখানে যেহেতু আমরা কাফিরদের অবস্থা কি হবে, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল তাদের অবস্থা কি হবে এটা জানলাম, তাহলে নিঃসন্দেহে এখন বিশ্বাসীদের পরিণাম কি হবে সেটা আল্লাহ তাআলা বলবেন কোরআনের যে স্টাইল, কোরআনের যে বর্ণনা পদ্ধতি সে অনুযায়ী। এবং সেটাই আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত, আলা দারাজার জান্নাত, এবং এটা হবে নুজুলা, তাদের জন্য অভ্যর্থনার জায়গা, তাদেরকে মেহমানদারি করা হবে সেখানে। সম্মানিত সুজি দেখেন 102 আয়াতে আল্লাহ বলেছিলেন যে ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয় আমি কাফিরদের জন্য জাহান্নামকে অভ্যর্থনার জায়গা বা মেহমানখানা হিসেবে তৈরি করেছি।
কাফেরদের জন্য জাহান্নাম হচ্ছে মেহমানখানা, আর মুমিনদের জন্য হচ্ছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতুল ফিরদাউস হচ্ছে তাদের জন্য মেহমানখানা। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর সেখান থেকে প্রত্যাবর্তন বা সেখান থেকে স্থানান্তরিত হতে তারা চাইবে না। কখনোই জান্নাতীরা চাইবে না যে তারা জান্নাত থেকে বের হয়ে যায়। জান্নাতীরা সবসময় চাইবে তারা যেন জান্নাতেই থাকতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অর্থাৎ হে নবী, আপনি বলুন যে যদি সব সাগরের পানিগুলোকে কালি বানিয়ে দেওয়া হয়, আর সেই কালিগুলো দিয়ে যদি আল্লাহর নাম লেখা হয়, আল্লাহর গুণগান করা হয়, আল্লাহর কথাগুলো লেখা হয়, আল্লাহর হিকমা, আল্লাহর জ্ঞানগুলোকে লেখা হয়, তাহলে সাগরের কালিগুলো ফুরিয়ে যাবে। আল্লাহ তাআলার নাম, তার কথা, তার জ্ঞানের বিষয়গুলো, তার প্রজ্ঞা, এগুলো লিখে শেষ করার আগে সাগরের কালি শেষ হয়ে যাবে। আরও যদি এরকম সাগরের অনেক কালি এখানে অ্যাড করা হয়, সেগুলোও ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা আর কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর প্রশংসার কখনো শেষ হবে না, আল্লাহর জ্ঞানের শেষ হবে না। এই আয়াতটা নাজিলের একটা শান নুজুল আছে। যখন কুরাইশরা ইহুদিদের থেকে কনসালটেশন করে এসে জিজ্ঞেস করেছিল, মোহাম্মদ বলতো রূহ মানে কি, আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা রুহের ব্যাপারে জিজ্ঞেস করেন, নবী আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ, স্পেশাল অর্ডার, এবং তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেয়া হয়েছে। এই অল্প জ্ঞানের ছিটেফোঁটা নিয়ে তো রুহের অরিজিন, দ্য অরিজিন অফ স্পিরিট, এটা তোমরা খুঁজে বের করতে পারবে না। তো এই আয়াত যখন নাজিল হলো, তখন ইহুদিরা বলতে আরম্ভ করলো যে আমাদেরকে তো কম জ্ঞান দেয়া হয়নি, তোমাদের কোরআন বলছে যে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে অনেক কম জ্ঞান দেওয়া হয়েছে, আমাদেরকে তো কম জ্ঞান দেওয়া হয়নি, আমরা অনেক কিছু জানি। তো তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা কি জানো, তারা বললো যে আমাদেরকে উনজিলাত ইলাইনা তাওরাত আমাদের প্রতি নাজিল করা হয়েছে। ওমান উতিয়া তাওরাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদের কাছে তাওরাত আছে এদের কাছে সব আছে, এদের অনেক জ্ঞান, এদের কাছে অনেক কল্যাণ। আমাদের জ্ঞানের শেষ নাই, আমরা অনেক জ্ঞানে সমৃদ্ধ। তো আল্লাহ বলেন যে তোমাদের কাছে কি জ্ঞান আছে, আমি আল্লাহর সামান্য কিছু নিদর্শন আমি তাওরাতে দিয়েছি, এখানেই তো শেষ নয়। তাই আল্লাহর যে জ্ঞান, আল্লাহ তাআলার যে প্রজ্ঞা, আল্লাহ তাআলার যে কালিমাত, কথা, এগুলো যদি লিখতে শুরু করা হয়, সেজন্য পুরো গোটা বিশ্বের সব সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথার শেষ হবে না, আল্লাহর জ্ঞানের শেষ হবে না, আল্লাহর তাসবিহ লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বিহামদি। এরপর সব শেষের যে আয়াতটি খুব চমৎকার একটি আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয় এই মর্মে যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছেন একজন, তোমাদের রব হচ্ছেন একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আর যারা সেই একক রবের সাক্ষাৎ লাভে ধন্য হতে চায় বা সাক্ষাৎ লাভের প্রত্যাশা করে, ফালিয়া আমাল আমালান সলিহা, তারা যেন সৎ কাজ করে, পুণ্য কাজ যেন করে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তারা যেন তাদের রবের সাথে কাউকে শরিক না করে। সুবহানাল্লাহ। ছোট্ট কথায় সব নিয়ে আসা হয়েছে যে আল্লাহ তাআলার দিদার লাভে যারা ধন্য হতে প্রত্যাশী, তারা ঈমান আনার পরে নেক কাজ তো করতেই হবে, আর তারা কখনো শিরক করতে পারবে না, কারণ শিরক যদি কেউ করে আল্লাহ তাআলা তার সব আমলকে বরবাদ করে দিবে। আল্লাহ সব ক্ষমা করেন, শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। তাই আল্লাহর সাথে সাক্ষাৎ লাভে, আল্লাহর সাথে যারা মিট করতে চায়, তারা সৎ কাজ করতে হবে, পাশাপাশি তারা কখনো আল্লাহর সাথে যেন শরিক না করে। এই কথার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ শেষ করলেন। সম্মানিত শুধু আমরা আপনাদেরকে নিয়ে সূরাতুল কাহাফের 110টি আয়াত কভার করলাম। আমরা 4টি ঘটনা সবিস্তারে শুনেছি। এবার আমরা এই সূরা থেকে, পুরো 110 আয়াত বিশিষ্ট সূরাতুল কাহাফ থেকে আমরা কি শিখলাম, কি জানতে পারলাম, এই সূরার মধ্যে থেকে আমাদের কি কি প্রাইম লেসন রয়েছে, কি কি রিফ্লেকশন রয়েছে, এগুলো আপনাদের সামনে শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে এই সূরা থেকে কি কি রিফ্লেকশনস পাই বা শিক্ষা পাই, এগুলো একে একে যদি আমি শেয়ার করি, তাহলে প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমরা প্রথম পর্বে বলেছিলাম যে সূরা কাহাফ এটা জুমাবারে রিসাইটেশন করা, এটা সুন্নাহ, রিসাইটেশন অফ সূরা আল কাহাফ অন এভরি ফ্রাইডে। এটা হচ্ছে
এক নম্বর রিমাইন্ডার। কারণ এটা যদি কেউ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 2 জুমার মাঝখানে আল্লাহ তাআলা একটা স্পেশাল নূর দিয়ে তাকে প্রোটেক্ট করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সো দ্য রিসাইটেশন অফ সূরা আল কাহফ শুড বি আওয়ার উইকলি রুটিন। প্রতি সপ্তাহে যেন আমরা এটা করি। আজকে কিন্তু জুমার রাত, মানে বৃহস্পতিবার দিবাগত রাত, আগামীকাল হচ্ছে জুমাবার। আমরা যেন আগামীকাল, আজকে রাতে কিংবা আগামীকাল, এই পুরো সময় জুড়ে আমরা যেন সূরাতুল কাহফ তেলাওয়াত করি। কারণ জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করা সুন্নাহ। দিস ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার। এটা হচ্ছে আজকের প্রথম রিমাইন্ডার এবং প্রথম শিক্ষা। সূরা কাহফ থেকে এই বিষয়টি আমরা জানতে পারলাম যে এই সূরাটি জুমার দিনে রিসাইট করার জন্য, তেলাওয়াত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকমেন্ডেশন করেছেন। এটা যেন আমরা ভুলে না যাই। এই সূরা থেকে 2 নম্বরে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে আমরা ভবিষ্যতের কোনো কাজ যখন করব বা ভবিষ্যতে কোনো কাজ করতে চাই যখন বলবো, তখন আমরা অবশ্যই ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ বলতে যেন ভুলে না যাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতে আপনি কিছু করতে চান, এই মর্মে আপনি কখনো কথা দিবেন না বা বলবেন না কিছু ইনশাআল্লাহ বলা ছাড়া, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। আপনারা যারা প্রথম পর্বটি দেখেছিলেন এই সিরিজের রিফ্লেকশনস ফ্রম সূরা আল কাহফের প্রথম পর্বটি যারা দেখছিলেন, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ইহুদিরা কুরাইশদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল যে তোমরা যে জিজ্ঞেস করো যে হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে বলো আসহাবে কাহাফ কারা, জুলকারনাইন কে এবং রূহ কি, এই 3টি প্রশ্ন করো। এবং তারা এসে প্রশ্ন করলো সত্য নবী হলে তুমি বলো। তখন রাসূল ইসলাম বললেন আগামীকাল বলে দিব। কিন্তু তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন, ইনশাল্লাহ বললেন না। তো রাসূল ইসলাম ভেবেছিলেন যে আগামীকাল হয়তো জিবরাইল আলাইহিস সালাম এগুলোর প্রশ্নের উত্তর নিয়ে আসবে, কোরআনের আয়াত নাজিল হবে। কিন্তু আয়াত নাজিল হলো না। 1 দিন, 2 দিন, 3 দিন, টানা 15 দিন কোরআনের আয়াত নাজিল হলো না। রাসূল ইসলাম খুব বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়লেন এবং সবাই এসে বলতে আরম্ভ করলো যে হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয় তাহলে বলো, বলতে পারছো না কেন? ঠাট্টা করতে আরম্ভ করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পর্যন্ত কিন্তু কিছু বলতে পারলেন না। বিব্রতকর পরিস্থিতি তিনি পড়লেন। 15 দিন পর আয়াত নাজিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতের কোনো কিছু যদি বলতে চান ইনশাআল্লাহ বলবেন। তাই ভবিষ্যতে আমরা কিছু করব, আমরা কিছু বলবো, আমরা কোথাও যাব, আমরা কাউকে কিছু দেব, এরকম কমিটমেন্ট যদি কাউকে দিতে চাই, আমরা সেই কমিটমেন্টের সাথে, কথার সাথে ইনশাআল্লাহটা জুড়ে দিব, তাহলে ওটাতে আল্লাহ বারাকা দিবেন। তাহলে 2 নম্বরে আমরা এটা শিখলাম, ভবিষ্যতের কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ। 3 নম্বর যে ব্যাপারটা আমরা এই সূরা থেকে শিখতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই সূরাতে 4টা ঘটনার অবতারণা করেছেন, মানে 4টা গল্প। তো কোরআনে এত গল্প আল্লাহ তাআলা কেন বলেছেন? এর কারণ হচ্ছে গল্প কিন্তু মানুষের মনে দাগ কাটে। গল্পের একটা ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে। গল্পের মধ্য দিয়ে কিন্তু মানুষকে শিক্ষা দেওয়া যায়, শিক্ষাগুলো পেশ করা যায়। তো গল্পকে আরবিতে বলে কিসসা, আমরা বাংলায় যেটা কিসসা বলি, কিসসা কাহিনী। তো এই গল্পকে আরবিতে বলা হয় কিসসা। কিসসা শব্দটি একবচন, বহুবচন হচ্ছে কসস, প্লুরাল হচ্ছে কসস। তো আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 176 নম্বর আয়াতে বলছেন, ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি তাদেরকে ঘটনাগুলো শোনান, গল্পগুলো শোনান, যাতে করে তারা চিন্তাশীল হতে পারে। গল্প শুনলে কিন্তু মানুষের আকর্ষণ থাকে সেখানে। গল্পের কথা বললে ছোট বাচ্চারাও কিন্তু মনোযোগ দিয়ে শোনে, মানুষের মনোযোগ নষ্ট হয় না, অ্যাটেনশন ব্রেক করে না, এবং গল্প শুনতে মানুষ খুব পছন্দ করে। কারো কথা, ঘটনা শুনলে, তার জীবনী শুনলে এটা আমাদেরকে ইন্সপায়ার করে, ইনফ্লুয়েন্স করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নানা গল্পের মাধ্যমে, যেমন এই সূরাতে এই 4টা গল্প আমরা শুনলাম। সূরা ইউসুফের পুরোটাই একটা গল্প। কোরআনের বিভিন্ন সূরা আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের অনেক গল্প কিন্তু আমাদেরকে শুনিয়েছেন, এবং এখান থেকে যেন আমরা লেসন নিতে পারি, শিক্ষা নিতে পারি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে এত এত গল্পের অবতারণা করেছেন। এবং দ্য আর্ট অফ স্টোরি টেলিং ইন কোরআন, এটা অসাধারণ। কোরআনের গল্প কিন্তু অন্যান্য উপন্যাসের মতো না। অন্যান্য ছোটদের যে গল্প বা উপন্যাস অথবা বয়স্কদের যে গল্প, কাহিনী, উপন্যাস আমরা পড়ি, পৃথিবীর কোনো উপন্যাসের যে ভাষা শৈলী, বর্ণনা প্রক্রিয়ার সাথে কিন্তু কোরআনের বর্ণনা মিলবে না। এটা আলাদা, টোটালি ডিফারেন্ট।
তাহলে গল্প যেহেতু মানুষকে ইনফ্লুয়েন্স করে, মানুষের মনে দাগ কাটে, এজন্য আল্লাহ তাআলা কোরআনে এত এত গল্প উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাফিদা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। সালাতে সালাম ফেরানোর আগে 4টা জিনিস থেকে পানাহ চাইতে বলতেন। এর মধ্যে একটা হচ্ছে ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তিনি পানাহ চাইতে বলেছেন আমাদেরকে। পৃথিবীতে যত ফিতনা এসেছিল, এখন আসছে বা সামনে আসবে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। আর যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বিহামদি। সো সম্মানিত সুধী, আমরা যেন সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিই। সো নাও দ্য কোশ্চেন ইজ যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সূরাতুল কাহফ এন্ড দাজ্জাল। দাজ্জালের সাথে সূরা কাহফের কি সম্পর্ক? কারণ সূরা কাহফের কোথাও তো আমরা দাজ্জালের কোনো ঘটনা শুনিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে কাহফের 10 আয়াত মুখস্থ করলে, প্রথম 10 আয়াত মুখস্থ করলে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে? ওয়াই? হোয়াট ইজ দ্য রিলেশন? রিলেশনটা হচ্ছে যে দাজ্জাল পৃথিবীতে এসে 4টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে। আই রিপিট, 4টা জিনিসের মাধ্যমে সে ফিতনায় ফেলবে। এক হচ্ছে দ্য ট্রায়াল অফ ফেইথ, সে আমাদেরকে ইমানের ফিতনায় ফেলে দিবে। 2 হচ্ছে দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সে সম্পদের মাধ্যমে ফিতনায় ফেলবে। 3 নম্বর ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে আমাদেরকে পরীক্ষা করবে। 4 নম্বর ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ইমানি পরীক্ষা, সে এসে বলবে যে আমাকে রব হিসেবে মানো। অনেকে মানতে শুরু করবে তার ক্ষমতা দেখে। এই হচ্ছে ইমানি পরীক্ষা। 2 নম্বর হচ্ছে সম্পদ, সে যেখানে বলবে ওখানেই বৃষ্টি হবে, ওখানেই ফল ফসলে ভরে উঠবে গোটা পৃথিবী। আর যেখানে সে নিষেধাজ্ঞা জারি করবে, স্যাংশন দিবে, সেখানেই দুর্ভিক্ষ শুরু হবে। তাহলে সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলে দিবে, ভয়ঙ্কর ফিতনা। সে জ্ঞান দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে, তার এত নলেজ আল্লাহ দিবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব নলেজ তার কাছে থাকবে। সে আগাম ভবিষ্যৎ বলে দিতে পারবে। এটা দেখে অনেকে তার ফিতনায় পড়ে যাবে, তাকে রব হিসেবে মানবে। তার ক্ষমতা দিয়ে, তার ক্ষমতার ধারে কাছেও কোনো ক্ষমতা আসতে পারবে না, এত ক্ষমতা নিয়ে সে ফিতনা ছড়াবে। সো সে ক্ষমতা দিয়েও কিন্তু আমাদের মাঝে ফিতনা ছড়াবে। এই 4টা বিষয় দিয়ে দাজ্জাল এসে গোটা বিশ্বে ত্রাস ছড়াবে, ফিতনা ছড়াবে। এবং মজার ব্যাপার হচ্ছে সূরাতুল কাহফে এই 4টা ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো তার একটা সলিউশন কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। দাজ্জাল ফিতনা করবে 4 জিনিস দিয়ে, এবং এই 4 ফিতনা থেকে আমাদের বাঁচার উপায় কি, সলিউশন কি, এটা সূরা কাহফের ভেতরে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন প্রথম ঘটনা, আসহাবে কাহফের ঘটনার মধ্যে আমরা দেখেছি যে ইমানের ফিতনায় যখন কেউ পড়ে তখন তারা কিভাবে ইমান বাঁচাবে, এটা আমরা দেখেছি। তারপর সম্পদ নিয়ে যখন কেউ ফিতনায় পড়ে তখন তার অ্যাটিটিউড আসলে কি হওয়া উচিত সেটা আমরা দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আমরা সামনে আরও সবিস্তারে বলবো। যেখানে এক ব্যক্তির 2টা বাগান ছিল, সে সম্পদ নিয়ে অহংকার করেছিল, তার কি হয়েছিল এবং এটা থেকে বাঁচার উপায়কে আল্লাহ বললেন। এরপর জ্ঞানের ফিতনায় মুসা আলাইহিস সালাম কি বিপাকে পড়েছিলেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি সেটা আমরা পেয়েছি। ট্রায়াল অফ নলেজ থেকে আমরা কীভাবে বাঁচবো। সবশেষে জুলকারনাইন, তিনি অনেক ক্ষমতাশালী ছিলেন, কিভাবে তিনি এই ক্ষমতার ফিতনা থেকে বেঁচেছিলেন, তার অ্যাটিটিউড কেমন ছিল, সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই ফিতনায় পড়লে কিভাবে বাঁচবো সেটার একটা সলিউশন আমরা পাই। এভাবে দাজ্জাল এসে যেটা দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে সেগুলোর সলিউশন কি, সেগুলো থেকে বাঁচার উপায় কি, তা কিন্তু আল্লাহ তাআলা এই 4টা ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সম্মানিত সুধী, এবার আমরা সূরাতুল কাহফের যে বড় বড় 4টা ঘটনা, এই 4টা ঘটনা থেকে কি শিখলাম সেটা আমরা উল্লেখ করতে চাই। 4টা ঘটনার প্রথমটা হচ্ছে আসহাবে কাহফের ঘটনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম ঘটনাটা ছিল আসহাবুল কাহফের ঘটনা। 7 জন যুবক তারা ইমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল আফিসিস নগরীতে, এবং এক ঘুমের ঘোরে ঘুমের রাজ্যে 3 শতাব্দী তারা খুব রহস্যজনকভাবে, অদ্ভুতভাবে কাটিয়ে দিয়েছিল। এবং ওই সময়কার আফিসিস নগরীর সবাই অবাক হয়েছিল তারা যখন জীবিত হয়েছিল।
আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম পর্বে আমরা বিস্তারিত বলেছিলাম। এই ঘটনাটির মধ্য দিয়ে সে এত আগের ঘটনা আল্লাহ কোরআনে কেন বললেন, এখান থেকে আমাদের শিক্ষা কি, শিক্ষাটা আমাদের বের করতে হবে। 1 নম্বর শিক্ষা হচ্ছে ইম্পর্টেন্স অফ কিপিং গুড কোম্পানি অ্যান্ড রাইটার্স ফ্রেন্ডস। আমাদের ভালো সংঘের মধ্যে থাকতে হবে, এই শিক্ষাটা আমরা পাই। মানে যারা ভালো মানুষ, গুড পিপল অফ গুড সোল শুড বি কানেক্টেড ইচ আদার। যাদের মন ভালো, যারা সালিমুল কলব, এরকম ভালো লোকরা ইন্টারকানেক্টেড থাকা উচিত। আমাদের সমাজের সমস্যা হচ্ছে আমাদের সমাজের যে খারাপ লোকগুলো তারা ইন্টারকানেক্টেড, একে অপরের সাথে কানেক্টেড বা সম্পৃক্ত, ফলে এই সমাজের মধ্যে অত্যাচার, অন্যায়, অবিচার এগুলো বাড়ছে। আমরা ভালো লোকরা বিচ্ছিন্ন, এটা হলে চলবে না। ভালোরা সংঘবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হলেই শক্তি। এবং যেটা আমরা দেখেছি যে আসহাবে কাহফের 7 জন যুবক, তারা কিন্তু বিচ্ছিন্ন ছিল না, তারা একসাথে তাদের ঈমান বাঁচানোর এই লড়াইয়ে তারা একসাথে সংগ্রাম করেছে এবং সফল হয়েছেন এবং ঈমান তারা রক্ষা করতে পেরেছিলেন। সো আমরা যারা ভালো আছি বা সমাজের যারা ভালো মানুষ, ঈমানদার, নেককার, সৎকর্মপরায়ণ, তারা যেন আমরা কানেক্টেড থাকি, আমরা যেন বিচ্ছিন্ন না হই। বিচ্ছিন্ন হলে আমরা দুর্বল হয়ে পড়ব। এটা হচ্ছে আসহাবে কাহফ থেকে আমরা প্রথম শিখলাম। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সম্মানিত যিনি ভাই এবং বোনার, সেটা হচ্ছে যুগের পর যুগ, যুগ যুগ ধরে, থ্রুআউট দ্য হিস্ট্রি, মানে ফি মাররিল উসুর, আমরা যুগে যুগে এটা দেখেছি যে হক এবং বাতিলের যে লড়াই বা দ্বন্দ্ব, এটা কিন্তু চিরন্তন। দ্য কনফ্লিক্ট বিটুইন ইমান অ্যান্ড কুফর, বিটুইন বিলিভার্স অ্যান্ড ডিসবিলিভার্স, ইটস অ্যান ইউনিভার্সাল ম্যাটার। এটা চিরন্তন। আপনি যাই কিছু করেন না কেন, এই হক বাতিলের লড়াইটা কিন্তু থাকবে, এটা থাকবেই। আসহাবে কাহফের ঘটনা যদি আমরা একটু ছোট করে অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখব যে তারা গুহার ভেতর থেকে যখন জেগে উঠলো, গুহাতে 3 শতাব্দী ঘুমন্ত অবস্থায় থাকার পরে জেগে উঠলো, একজনকে খাবার আনতে পাঠালো, তখন তারা বলছিল যে তুমি কিন্তু সাবধানে যেও, কারণ ইন্নাহুম ইয়াযহারু, যদি তারা জানতে পারে যে আমরা এখানে, ইয়াযহারু আলাইকুম, তোমাদের ব্যাপারে যদি জানতে পারে, ইয়ারজুমুকুম, তোমাদেরকে কিন্তু পাথর নিক্ষেপ করে, স্টোনিং করে হত্যা করবে। কতটা নিষ্ঠুর ছিল তারা। আও ইয়াইদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের শিরকি ধর্মে জোর করে তোমাদেরকে টেনে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তাহলে তোমরা সফল হতে পারবে না। দেখেন, তাদের এতটাই আশঙ্কা ছিল যে আমরা যে ঈমান নিয়ে গুহার ভেতরে আছি, এটা যদি ওরা জানতে পারে, ওরা কিন্তু আমাদের ছাড়বে না, আস্ত রাখবে না। ওরা আমাদেরকে পাথর নিক্ষেপ করে, স্টোনিং করে মৃত্যুদণ্ড দিবে, অথবা জোর জবরদস্তি করে ওদের ধর্মে নিয়ে যাবে। দেখেন, 7 জন যুবক, ওরা ঈমান আনে না, কি সমস্যা? ধর্মীয় স্বাধীনতা তো থাকা দরকার ছিল, কিন্তু সেটা ছিল না। ওই দুর্দান্ত প্রতাপশালী বাদশাহ দাকিয়ানুস, তার রাজ্যে শিরকি মতবাদ ছাড়া কোনো মতবাদ, তাওহীদের মতবাদকে সে প্রতিষ্ঠিত হতে দিতে চায়নি। ইসলাম কিন্তু এক্ষেত্রে অনন্য। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। আমরা জোর জবরদস্তি করে কাউকে কিন্তু ইসলামে ঢুকাই না, এবং এটা ইসলামের বিধানও নয়। কোরআন আমাদেরকে বলছে যে লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো জোর জবরদস্তি নেই, নো কম্পালশন ইন ইসলাম। জোর করে কাউকে মুসলিম বানানো যাবে না। কিন্তু এখানে তাদের আশঙ্কা ছিল যে আমাদের ব্যাপার যদি জানতে পারে যে আমরা ঈমান এনে এখানে আশ্রয় নিয়েছি, ওরা আমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে কিংবা জোর করে ওদের ধর্মে নিয়ে যাবে। তাহলে দেখেন, ওরা সমাজ ছেড়ে দিল, সভ্যতা ছেড়ে দিল, ফ্যামিলি বাড়িঘর ছেড়ে দিয়ে গুহায় আশ্রয় নিয়েও এই আশঙ্কায় ছিল যে আমাদের মেরে ফেলবে। তার মানে হক এবং বাতিলের লড়াই হচ্ছে চিরন্তন, কারণ বাতিলের পক্ষে কোনো দলিল নেই, কোনো যুক্তি নেই, কোনো বাস্তবতার আলোকে তাদের কোনো গ্রাউন্ড নেই। ফলে তারা জোর জবরদস্তি, জুলুম, এটাই হচ্ছে তাদের হাতিয়ার। সো সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন, আগেও ছিল, এখনও থাকবে। এটা নিয়েই আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। তারপর আমরা যেটা শিখতে পারি আসহাবে কাহফের ঘটনা থেকে, সেটা হচ্ছে আমাদেরকে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করি, আমরা আমাদের ঈমানের প্রশ্নে সবসময় আপোষহীন থাকতে হবে। নো কম্প্রোমাইজ রিগার্ডিং ঈমান। ঈমানের ব্যাপারে কিন্তু কোনো আপোষ চলে না সম্মানিত তিনি ভাই এবং বোনরা। এবং আপনি ঈমানের প্রশ্নে যদি সুদৃঢ় থাকেন, ইস্তেকামাতে থাকেন, আপোষহীন অবস্থায় থাকেন, আল্লাহ তাআলার সাহায্য ঠিকই আসবে। যেমনটা আসহাবে কাহফের 7 জন যুবকের জন্য আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছিলেন, এবং তারা কতটা দৃঢ় চেতা ছিল সেটা আমরা বুঝতে পারি তাদের স্টেটমেন্ট থেকে। যে তাদেরকে যখন গ্রেফতার করে রাজদরবারে নিয়ে যাওয়া হলো, দাকিয়ানুস বা টিসিয়াস, দুর্দান্ত প্রতাপশালী অত্যাচারী বাদশাহ ছিল সে, এবং তার রাজ্যে
মূর্তির পূজা ছাড়া কেউ যদি ঈসাই ধর্মে বিশ্বাসী থাকতো তাদেরকে তিনি মৃত্যুদণ্ড দিতেন। সেই প্রাসাদে দাঁড়িয়ে, রাজপ্রাসাদে দাঁড়িয়ে তারা কি বলেছিল? 7 জন যুবক কোনো কম্প্রোমাইজ করেছিল না, কোনো আপোষকামিতায় তারা যায়নি। তারা বলেছিল যে ইদ ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তাদেরকে জিজ্ঞেস করা হলো, আমরা সবাই মূর্তির পূজা করি, তোমরা আবার কার ইবাদত করো? তোমাদের রব কে? তারা বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, যিনি আকাশেরও রব, জমিনেরও রব, ওটা মহাবিশ্বের রব, তিনি আমাদের রব। ওয়ালান নাদউ মিন দুনিহি ইলাহা, আর সে আল্লাহকে ছাড়া, আমাদের রবকে ছাড়া আমরা কাউকে ইলাহ হিসেবে মানব না, কাউকে না। ওই রাজার সামনে কিন্তু তারা আপোষ করেনি, বরং তারা দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলার উপর তাদের আস্থার কথা ঘোষণা দিয়েছিল। এবং তারা আল্লাহর উপর ভরসা করে সমাজ ছেড়ে দিয়ে, রাষ্ট্র ছেড়ে দিয়ে যখন গুহায় আশ্রয় নিয়েছিল, তারা তাদের নিজেদের ব্যাপারটা কিন্তু আল্লাহর কাছে সোপর্দ করে একটা চমৎকার দোয়া করেছিল, অসাধারণ, অ্যান অ্যামেজিং দোয়া। এটা সবসময় আপনারা পড়বেন, এই দোয়াটা করবেন। আমি নিজেও পার্সোনালি এই দোয়াটা পড়ি খুব বেশি বেশি, আপনারা পড়বেন সম্মানিত ভাই এবং বোনেরা। সেখানে তারা যে দোয়াটা করেছিল, দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি ইলানা মিন আমরিনা রশাদা। অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমাদের উপর করুন এবং আমাদের কাজকে আপনি সহজ করে দিন, বন্দোবস্ত করে দিন, আমাদের কাজটাকে সঠিকভাবে আপনি ব্যবস্থা করে দিন। তারা যখন গুহায় আশ্রয় নিল, তাদের করার সবটুকুন তারা করলো, এরপর আল্লাহর কাছে কায়মান বাক্যে এই দোয়া করলো, আল্লাহ আপনি আমাদের প্রতি অনুগ্রহ করুন, আর আমাদের এই যে ইস্যুটা আপনি জানেন, আমাদের ম্যাটারটা, আমাদের এই কাজকর্ম সব কিছু, ইমান বাঁচাবার সব প্রক্রিয়া আপনি কি করে দিন? সহজ করে দিন, আমাদের কাজের বন্দোবস্ত আপনি করে দিন। সো আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, আমাদের কাজ হচ্ছে না, আমরা বিপদে আছি, উই আর ইন ডেঞ্জার, তখন আমরা কিন্তু এই দোয়াটা পড়তে পারি যে আল্লাহ আমাদের সমস্ত কাজ আপনি সহজ করে দিন, আমাদের কাজের বন্দোবস্ত আপনারা করে দিন। আসহাবে কাহফের ঘটনা থেকে আমরা এরপরে যেটা শিখতে পারি সেটা হচ্ছে 3 শতাব্দী, ঘুমের রাজ্যে 3 শতাব্দী কাটিয়ে দেওয়ার পরে আল্লাহ যখন রহস্যজনকভাবে, অদ্ভুতভাবে তাদেরকে জাগালেন, এটা কিন্তু আখেরাতের একটা অকাট্য প্রমাণ। আখেরাত বলে যে একটা ব্যাপার আছে, পুনরুত্থান দিবসের ব্যাপারে একটা অকাট্য দলিল, জলজন্ত উজ্জ্বল প্রমাণ। এবং আমরা জানি যে তারা যখন ঘুমিয়েছিল, তখন 300 বছরের ব্যবধানে আল্লাহ এই রাজ্যে শিরকের কবর রচনা করে এখানে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন। তারা আল্লাহ, আখিরাতে আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী হয়ে উঠেছিল, বাট আখিরাতের ব্যাপারে এই আফিসুস নগরীর লোকেরা একটু সন্দেহ পোষণ করত। তাই তাদের সন্দেহ দূর করবার জন্য আল্লাহ তাআলা এই অদ্ভুত ঘটনাটি ঘটালেন। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন কেমন যেন, যে 300 বছর, 309 বছর ঘুমিয়ে রাখার পরে, মানে মৃত্যুর মতো একটা মহানিদ্রায় নিমজ্জিত রেখে এই 7 জনকে আমি আবার যেহেতু পুনরুজ্জীবিত করতে পেরেছি, আমি সে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে আবার কিয়ামতের দিন নতুন করে আবার সৃষ্টি করতে পারবো, আবার পুনরুজ্জীবন করতে পারবো। ইটস ভেরি ইজি টু মি। আল্লাহ তাআলার কাছে এটা খুবই সহজ। এবং এই ঘটনাই প্রমাণ করে যে এত লম্বা ঘুমের পরে আল্লাহ তাদের যেমনি পুনরুজ্জীবিত করতে পেরেছেন 300 বছর পর, গোটা বিশ্বের সব ধ্বংস হওয়ার পরে পৃথিবীর সব মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ আবার পুনরুজ্জীবিত করতে পারবেন। তাই বাস, হাসর, নসর এগুলো সত্য, এগুলোর উজ্জ্বল অকাট্য প্রমাণ হচ্ছে আসহাবে কাহফের এই ঘটনা। আসহাবে কাহফের ঘটনার সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে, যুবকরা হচ্ছে সমাজে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে তারা। এবং এই পৃথিবীতে যত সভ্যতা গড়ে উঠেছে, যত বিপ্লব গড়ে উঠেছে, সেক্ষেত্রে কিন্তু বলিষ্ঠ ভূমিকা রেখেছিল যুবকরা। সো এই 7 জন যুবক কিন্তু আমরা যারা যুবক, আমাদের জন্য কিন্তু আদর্শ, যে তারা ইমানের ব্যাপারে আপোষহীন ছিল, তারা সাহসী ছিল, তারা দৃঢ়চেতা ছিল, তারা যুগ জামানা পাল্টে দেওয়ার মতো সাহস তারা ধারণ করেছিল। এবং আমরাও যদি সে সাহস ধারণ করে আমাদের সমাজকে সংস্কার করতে চাই, আমরা ইসলামের পথে থাকতে চাই, আমরা ইসলামের বিজয় দেখতে চাই, সেই বিজয়ে কিন্তু আনয়ন করা সম্ভব। ইসলামের জয়গান আনয়ন করা কিন্তু সম্ভব। ইসলামকে সমাজ ব্যবস্থায় নিয়ে আসা, রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসা, এটা কিন্তু সম্ভব। তাদের মতো আমাদেরকে সেরকম ইন্সপায়ার্ড হতে হবে এবং ইমানের বলে বলিয়ান হতে হবে। এবং সেটার নমুনা কিন্তু তারা দেখিয়েছেন। আমরা একটা কথা প্রায়ই বলি যে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ।
মাত্র 7 জন যুবক মিলে পুরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছে। তাদের ওসিলায় পুরো আফিসুস নগরীতে আল্লাহ তাআলা তাওহীদের বীজ বপন করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই যুবকরা হচ্ছে বিশাল শক্তির আধার, তাদের মাধ্যমে বিপ্লব সম্ভব, তাদের মাধ্যমে সামাজিক যত অন্যায়, রাজনৈতিক যত অন্যায়, যত ধরনের অন্যায় অবিচার আছে এগুলো রুখে দেওয়া সম্ভব। তাই আমরা যুবকরা এই আসহাবে কাহফের এই তরুণদের থেকে, তাদের জীবনী থেকে কিন্তু আমরা এই লেসনটা গ্রহণ করতে পারি। মুভিং অন, সম্মানিত শুধু আমরা এবার 2 নম্বর ঘটনায় যদি চলে যাই। দ্বিতীয় ঘটনায় আমরা শুনেছিলাম যে দুজন ব্যক্তি, একজন ধনী আরেকজন গরিব, একজন বিশ্বাসী আরেকজন অবিশ্বাসী। ধনী ব্যক্তির অনেকগুলো বাগান ছিল, কিন্তু সে সম্পদের এই মোহে পড়ে সে ধরাকে সরাজ্ঞান করছিল। সে ভেবেছিল আমার সম্পদ কখনো শেষ হবে না, এবং সে তার বন্ধুকে বলছিল যে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফরা, যে আমার সম্পদ তোর চেয়ে বেশি। বোস্টফুলি সে অহংকার করে বলছিল তোর আর কি সম্পদ, আমার সম্পদ বেশি, আমার লোকবল বেশি, আমার জনগণ বেশি, আমার ক্ষমতা বেশি। এইভাবে সে বোস্টফুলি অহংকার দেখাচ্ছিল, এবং সে আখিরাতে বিশ্বাস করতো না, এবং সে ভাবতো যে আমার সম্পদই আমাকে বাঁচাবে, এই সম্পদই সব, এই সম্পদের লয় ক্ষয় কখনো হবে না। সে বলতো যে আমার এই বাগান নষ্ট হবে, আমি বিশ্বাসই করি না, এটা আজীবন থাকবে। অর্থাৎ এটাকেই বলে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক, ভোগবাদী চিন্তাধারা, বস্তুবাদী চিন্তাধারায় সে বিশ্বাসী ছিল। আখিরাতকে সে বিশ্বাস করতো না, সে ভাবতো তার সম্পদই তাকে বাঁচাবে। এবং বর্তমানে অনেক সম্পদশালী এরকম আছে যে সম্পদের মোহে পড়ে তারা আখিরাতকে বেমালুম ভুলে যায় এবং এটাকেই সব মনে করে। এবং তাদের কথা আল্লাহ সূরাতুল হুমাজাতে খুব সুন্দরভাবে বলেছেন যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ভাবে যে সম্পদ তাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে। কারণ যখন 1000 কোটি টাকার মালিক হয়, অনেক অনেক ব্যাংক ব্যালেন্স হয়, অনেক রিয়েল এস্টেটের মালিক হয়, এই সম্পদগুলোর মোহে পড়ে মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়। সে ভাবতেই পারে না যে আমার এই সুন্দর সময় মুহূর্তে আল্লাহ নষ্ট করে দিতে পারে। আজকে আমি ধনী, আমাকে পথের ফকির বানাতে আল্লাহ 1 সেকেন্ড লাগে না। ভূমি ধসে আমার রিয়েল এস্টেটের বিজনেস সব শেষ, আমার ফ্ল্যাটগুলো, আমার টাওয়ারগুলো, আমার কন্ডোমিনিয়ামসগুলো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আমার বিশাল এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস জাহাজ ডুবে আমি পথের ফকির হয়ে যেতে পারি। যে কোনো দুর্ঘটনা এরকম হতে পারে, এবং ওই লোকটিরও তাই হয়েছিল। তার ফসল খেতে আল্লাহ আযাব দিয়ে তার অহংকারের কারণে এগুলো কিন্তু সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সো এই ঘটনা থেকে সম্মানিত শুধু আমরা যেটা শিখি যে এই দুনিয়ার সম্পদ এটা হচ্ছে টেম্পোরারি, এভারলাস্টিং হচ্ছে আখিরাত। সম্পদকে দেখে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে টেম্পোরারি। এবং আল্লাহ এই উদাহরণই তো দিয়েছেন যে দুনিয়ার জীবনটা ওই পানির মতো যেটা আমি আকাশ থেকে পাঠাই, এরপর সেটা ফল ফসলের সাথে মিশে পরে ফল তুলে নিলে এই গাছগুলো একেবারে তৃণলতা ভুসির মতো হয়ে যায়, বাতাসের ঝাপটা এটা উড়ে চলে যায়। দুনিয়ার সম্পদটা এরকম হাতের ময়লার মতো, আজ আছে কাল নেই। এবং আল্লাহ বলেছেন যে আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সম্পদ এগুলো নিয়ে অহংকারের কিছু নেই, এগুলো দুনিয়ার সৌন্দর্যের উপকরণ, কিন্তু এগুলো পার্মানেন্ট না। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, টেকসই চিরকাল যেটা থাকবে এটা হচ্ছে আপনার নেক কাজ। এটা সওয়াবেও উত্তম, প্রতিদানেও উত্তম, প্রত্যাশায়ও উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। সো এই ঘটনা থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করে। সো আমরা সম্পদের মোহে পড়ে এটাকেই যেন সব মনে না করি। ইসলাম সম্পদ উপার্জনের নিষেধ করে না, বাধা দেয় না। আমরা সম্পদ উপার্জন করতে পারবো, সম্পদ আমরা আমাদের হাতের মুঠোয় নিতে পারবো, কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না। হৃদয়ে স্থান থাকবে আখিরাতের। কত ব্যালেন্স ইসলাম করেছে যে আমরা সম্পদ উপার্জন করতে পারবো, ব্যয় করতে পারবো হালাল পন্থায়, কিন্তু এটাকে হৃদয়ে স্থান দেওয়া যাবে না। হৃদয়ে থাকবে আমাদের আখিরাত। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত এই দুনিয়ার চেয়ে অনেক শ্রেষ্ঠ এবং উত্তম। এগুলো আমরা দ্বিতীয় ঘটনা থেকে শিখলাম। তৃতীয় ঘটনাটি ছিল মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। অনেক লম্বা ঘটনা, আপনাদের মনে আছে। মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন বনী ইসরায়েলের মধ্যে। একজন বললেন সবচেয়ে জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বললেন না, তুমি জ্ঞানী নয়, আরো বড় জ্ঞানী আছে, যাও তার কাছ থেকে জ্ঞান নিয়ে আসো। এই হচ্ছে শর্টলি সেই ঘটনাটা, আপনারা শুনেছেন। মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, অনেক কিছু শিখলেন, দেখলেন কি কি ঘটেছিল আমরা দেখেছি। এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে। 1 নম্বর শিক্ষা হচ্ছে জ্ঞান নিয়ে বড়াই করতে হয় না। কারণ
জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আর সব জ্ঞানের উপর বড় জ্ঞানী কে? আল্লাহ তাআলা। তাই জ্ঞানের প্রসঙ্গ আসলে যেন আমরা সেটা আল্লাহর দিকে ফিরিয়ে দিই, আমরা যেন বলি আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা সবচাইতে বেশি জ্ঞানী। আমাদের জ্ঞান যেন আমাদেরকে অহংকারী করে না তোলে, কারণ জ্ঞানের কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, সবচেয়ে বড় জাননেওয়ালা হচ্ছেন আল্লাহ তাআলা। আর আমাদের জ্ঞানের পরিমাণ খুবই নগণ্য, খুবই তুচ্ছ। এই রহস্যে ঘেরা মহাবিশ্বের খুব অল্পই আমরা জানি, সম্মানিত দিনী ভাই বোন, আর খুবই অল্প। এবং সহিহ বুখারীতে এসেছে, মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামকে নিয়ে সাগরে সফর করছিলেন, একটা চড়ুই পাখি এসে নৌকায় বসে পানি খাচ্ছে। তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে একটু পানি লেগেছে। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, আপনি কি দেখতে পাচ্ছেন চড়ুই পাখিটা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিস সালাম বললেন, পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে দেখতে পাচ্ছেন, এই যে সামান্য পানি? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিস সালাম বললেন, পানি খাওয়ার পর চড়ুই পাখির ঠোঁটে সামান্য যে পানি লেগে আছে, সাগরের পানি, এই পানিটা হচ্ছে আমার আপনার গোটা মহাবিশ্বের জ্ঞান। আর এই বিশাল মহাসাগরের পানি, এই সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমাদের জ্ঞান হচ্ছে লিমিটেড, আল্লাহর জ্ঞান হচ্ছে আনলিমিটেড। তাই জ্ঞান নিয়ে যেন আমরা বড়াই না করি। তাই আল্লাহ তাআলা বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুবই খুবই অল্প জ্ঞান দেয়া হয়েছে। আর জ্ঞানটা দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক জ্ঞান আর একটা অন্তর্নিহিত জ্ঞান। হ্যাঁ, একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ আর একটা হচ্ছে ইন্টারনাল নলেজ, ফার সাইট আর একটা ইনসাইট, অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি। তো বাহ্যিক জ্ঞানটা এটা পড়াশোনার মধ্য দিয়ে অর্জিত হয়, এটা আমাদেরকে শিখতে হয়, জানতে হয়। যেমন ইসলামের যে বাহ্যিক জ্ঞান, এটার ক্ষেত্রেও আপনি কোরআন সুন্নাহ যখন স্টাডি করবেন, আপনার এই এক্সটার্নাল নলেজটা অর্জিত হবে। কিন্তু এরপরে যে ইন্টারনাল নলেজ, এটার জন্য আপনার অনেক সাধনা করতে হবে। এটা আসমান থেকে আসে, এটা আল্লাহ তাআলার ফায়সালায় এলেমের নূর, যেটা ইন্টারনাল নলেজ, এটা আপনার ভেতরে আসবে। এবং খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে স্পেশাল জ্ঞান দিয়েছিলেন, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফে এটা ইরশাদও করেছেন, আল্লাহ বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিজিরকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছি, ইটস এ স্পেশাল নলেজ ফ্রম মি। এবং আমরা প্রায় একটা শব্দ শুনে থাকি, ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি। এই ইলমে লাদুন্নি শব্দটা কিন্তু এই আয়াত থেকে এসেছে, যে আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে ইলম দিয়েছি আমি। আল্লাহ বললেন মিন লাদুন্না থেকে ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি আমি দিয়েছি। এবং সহিহ বুখারীতে এসেছে যে খিজির আলাইহিস সালাম বলেছেন, মুসা, তোমাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে যেটা আল্লাহ আমাকে দেয়নি, আবার আমাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যেটা আল্লাহ তোমাকে দেয়নি। সো জ্ঞানের অনেক ক্যাটাগরি আছে, কিছু আছে এক্সটার্নাল, কিছু আছে ইন্টারনাল। সো ধাপে ধাপে এই জ্ঞানগুলো অর্জন করতে হয়। এবং সব শেষে আমরা এই ঘটনা থেকে যেটা জানি, বুঝতে পারলাম, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য বিনয় দরকার। ইউ হ্যাভ টু বি সো হাম্বল, সো হাম্বল। আপনি যদি বিনয়ী না হন, তাহলে জ্ঞান অর্জন করতে পারবেন না। কারণ যিনি আপনাকে নলেজ দিবে, তিনি নলেজটা, হি ইজ পোরিং নলেজ টু ইউ, জ্ঞান ঢেলে দিচ্ছেন, ফলে আপনি জ্ঞান নিচ্ছেন। সো যেটা উপর থেকে ঢেলে দেওয়া হয়, ঢালা হয়, ওটা উপরে থাকে, আর যে রিসিভ করে সেটা নিচে থাকে। তো আপনি রিসিভ করবেন, কিছু নিতে চান, শিখতে চান, আপনাকে তো নিচু থাকতে হবে, আপনাকে তো হাম্বল হতে হবে, বিনয়ী হতে হবে। এটা হচ্ছে জ্ঞান নেওয়ার প্রথম শর্ত। এবং মুসা আলাইহিস সালাম খুবই বিনয়ী ছিলেন। মুসা আলাইহিস সালাম নবী, আর উনি হচ্ছেন আল্লাহর একজন নেককার বান্দা, কেউ কেউ নবী বলেছেন। তো ওনার কাছে যে মুসা আলাইহিস সালাম শিখতে গিয়েছেন, সো শিখতে চাইলে, জানতে চাইলে আপনাকে বিনয়ী হতে হবে, ইটস এ মাস্ট, এটা অব্লিগেটরি, এটা লাগবেই। আরেকটা জিনিস লাগবে জ্ঞান অর্জনের জন্য, সেটা হচ্ছে সফর। আপনাকে সফর করতে হবে। যেমন মুসা আলাইহিস সালাম দীর্ঘ পথ তিনি জ্ঞান অর্জনের জন্য সফর করেছিলেন। খিজির আলাইহিস সালামের সাক্ষাতে মাজমাউল বাহরাইনে গিয়েছেন, দুই সাগরের মিলনস্থলে। তারপরে একে একে এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা, ঘটনাগুলো তো আপনারা শুনেছেন ইতিমধ্যে। তাহলে তিনি লম্বা সফর করেছেন। এ থেকে বোঝা যায় নলেজ সিকার যারা, তাদেরকে সফর করতে হয়। আপনি আপনার এলাকায় যারা আছে মাশায়েখ, তাদের কাছ থেকে শিখে আপনি যদি মনে করেন যে আমি সব জানি, আমি সব জানতাম, এটা ইটস অ্যাবসলিউটলি রং, এটা ভুল। আপনাকে সফর করতে হবে, মাশায়েখদের দার্সে যেতে হবে, বড় বড় মার্কাজে যেতে হবে, বড় বড় ইনস্টিটিউশনে যেতে হবে, ইউনিভার্সিটিতে যেতে হবে। জ্ঞানের যত শাখা প্রশাখা আছে, সেগুলো অর্জনের জন্য আপনাকে সফর করতেই হবে। ইসলামী শিক্ষার কথাও যদি বলি, আমাদের দেশে আমরা আগে দেখতাম যে
আমাদের বাংলাদেশ থেকে পড়াশোনা করে ওনারা আগে দেওবন্দে যেতেন, ওখান থেকে পড়াশোনা করে আসতেন। এরপর আমরা দেখেছি যে মক্কাতে যেতেন মাশায়েখরা, ওলামারা, ওনারা মদিনাতে যেতেন, আল আজহার ইউনিভার্সিটিতে যেতেন, তারপরে মৌরতানিয়াতে যে পড়াশোনা করতেন। এরকম সফর করে করে, দীর্ঘ সফর করে করে, এবং আমাদের সালাফদেরকেও আমরা দেখেছি হাদিস কালেকশনের জন্য তারা দূর দূরান্তে ওনারা সফর করেছেন। তাই জ্ঞান অর্জনের জন্য সফর এটা অবধারিত, আপনাকে সফর করতে হবে, সফর করার কষ্ট এটা সহ্য করতে হবে আপনার। তো তাহলে বিনয়, জ্ঞান অর্জনের জন্য বিনয় জরুরি, জ্ঞান অর্জনের জন্য ট্রাভেলিং জরুরি। তাহলে আপনার আউটলুকটা অনেক ব্রড হবে, আপনি গোটা বিশ্বটাকে দেখতে পারবেন, আপনি ইসলামের একটা গ্লোবাল একটা ইমেজ আপনার মাঝে ডেভেলপ করবে, সেটা আপনি দেখতে পারবেন। জ্ঞান অর্জনের জন্য আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে সবর, ধৈর্য, প্রচণ্ড ধৈর্য দরকার, প্যাশেন্স। এই দিকটাতে কিন্তু আমরা দেখেছি যে মূসা আলাইহিস সালাম কিছুটা পিছিয়ে ছিলেন, উনি ধৈর্য ধারণ করতে পারেন না, এবং এটা খুব স্বাভাবিক, কারণ ওনাকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের পরশ পাথরে উনি যদি যাচাই করেন, তাহলে খিজির আলাইহিস সালাম যা করছিলেন এগুলো রং ছিল, ভুল, অন্যায় ছিল। কিন্তু খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই ইলমে লাদুন্নি দিয়েছেন সেটার আলোকে কিন্তু সেগুলো আবার সঠিক ছিল, এবং উনি যখন ব্যাখ্যা করে দিলেন তখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে না, এগুলো তো সঠিক ছিল, জ্ঞানের উপরও জ্ঞানী আছে। তাহলে ধৈর্যশীল হতে হয় জ্ঞান অর্জনের জন্য। আপনার বিনয় যেমনি লাগে, সফর যেমনি লাগে, আপনার সবরও লাগবে। তাহলে বিনয়, সফর, সবর, এই তিনটা জিনিস আপনার লাগবে জ্ঞান অর্জনের জন্য। তাহলে মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এই বিষয়গুলো শিখলাম। সর্বশেষে আমরা জুলকারনাইনের ঘটনাটাকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে ক্ষমতার ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব। জুলকারনাইন উনি কিন্তু অনেক প্রতাপশালী একজন বাদশাহ ছিলেন। পৃথিবীতে 4 জন বাদশাহ ছিল, গোটা বিশ্বকে শাসন করেছে। এর মধ্যে 2 জন ছিল মুমিন, 2 জন কাফের। মুমিনের একজন হচ্ছেন জুলকারনাইন, আর একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরদের একজন হচ্ছে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের নমরুদ, আরেকজন হচ্ছে বুখতানাসার, যাকে ইতিহাসে নেবুচারনেজার দ্য সেকেন্ড বলা হয়। তো জুলকারনাইনের ঘটনা আমরা যখন দেখছিলাম সূরা কাহফে, আমরা দেখেছি যে উনি প্রাচ্য, পাশ্চাত্য, দুর্দান্ত প্রতাপে তিনি দিক বিদিক জয় করেছেন, কিন্তু তিনি অহংকারী ছিলেন না, তিনি জালিম ছিলেন না। তাই ক্ষমতার দেখা পেলেই, ক্ষমতার নাগাল পেলেই, ক্ষমতার সুযোগ পেলেই আমরা যেন জালিম হয়ে না বসি, আমরা যেন এই ক্ষমতার অপব্যবহার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন সবচেয়ে বড় ক্ষমতাশালী যে আল্লাহ, এটা যেন মাথায় রাখি। আপনি দেখেন যে জুলকারনাইন এতটা ক্ষমতাশালী ছিল, প্রাচ্য পাশ্চাত্য সব বিজয় করার পরে উনি এমন একটা জাতিগোষ্ঠীর সামনে আসলেন যাদেরকে ইয়াজুজ মাজুজ অত্যাচার করছিল, এবং তাদের অনুরোধে তিনি বিশাল একটি ড্যাম, প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন, লোহা গেড়ে দিয়ে, আগুন জ্বালিয়ে, তামা গলিয়ে, এমন শক্ত মজবুত এক প্রাচীর তিনি নির্মাণ করেছেন যাতে করে ইয়াজুজ মাজুজ আর এখানে এসে অ্যাটাক করতে পারছিল না। এবং এত বিশাল প্রাচীর নির্মাণের পরে তিনি কিন্তু অহংকার দেখাননি, তিনি বলেননি যে আমার প্রাচীর এত মজবুত, এটা কখনো ভাঙবে না, এটা বলেননি। বরং তিনি বলেছিলেন এটা যে আমি বানাতে পেরেছি এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে বানাতে পেরেছে, এবং আল্লাহর যখন আদেশ হবে, তার যে টাইম, আল্লাহর যখন সে নির্দিষ্ট সময় যখন আসবে, এটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে, এটা তিনি অ্যাকনোলেজ করেছেন। আল্লাহ তাআলা সেটা কোট করেছিলেন। তিনি বলেছিলেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এই যে আমি বিশাল প্রাচীর তৈরি করতে সমর্থ হলাম, এটা আমার রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, এটা আমার কোনো বরত্ব নয়। ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, আর আমার রবের পক্ষ থেকে নির্ধারিত সময় যখন আসবে আমার রব এটাকে ভেঙে ফেলবে। তার মানে জুলকারনাইন এত এত সম্পদশালী হয়ে, ক্ষমতার অধিকারী হয়ে, উনি যে আল্লাহর একজন বান্দা, এবং আল্লাহ যে অনেক শক্তিশালী, এবং আল্লাহ চাইলে যে কোনো সময় প্রাচীর ভেঙে ফেলতে পারেন, এটা কিন্তু তিনি ভুলে যাননি। সো আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, এটা যে কোনো পর্যায়ের ক্ষমতা হতে পারে, আমরা যেন ক্ষমতার অপব্যবহার না করি, এবং সবচেয়ে বড় ক্ষমতাশীল যে আল্লাহ তাআলা, এটা যেন আমরা খেয়াল রাখি, আমরা যেন জালিম হয়ে না বসি, এবং ক্ষমতার কারণে আমরা যেন দাম্ভিকতা না দেখাই। ক্ষমতার দাম্ভিকতা দেখাতে নেই, বরং বিশ্বাসীরা ক্ষমতার দেখা পেলে তারা বলে এটা আমাকে আল্লাহ দিয়েছেন, যেমনটা সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, এই যে বিশাল সাম্রাজ্য, বিশাল ক্ষমতা, এই পাওয়ার, এই অথরিটি, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এই পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা দেখতে চান যে আমি শুকরগুজার হই নাকি আমি অকৃতজ্ঞ হই, আমি সত্যকে
গ্রহণ করে নেই নাকি প্রত্যাখ্যান করি, এজন্য কিন্তু আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন। সো ক্ষমতা যেন আমাদেরকে অহংকারী না বানায়, আমাদেরকে যেন বিনয়ী বানায়। জুলকারনাইনের ঘটনা থেকে আমরা এই বিষয়টি শিখতে পারি সম্মানিত সুধী। তাহলে রিফ্লেকশনস ফ্রম সূরা আল কাহফের যেই লেসনগুলো, শিক্ষাগুলো, প্রাইম লেসনগুলো আমরা শিখলাম। আশা করছি যে আপনারা এই লেসন থেকে, এই রিফ্লেকশন থেকে আপনারা উপকৃত হয়েছেন, এবং আমি প্রত্যাশা করব আপনারা আজকের লাইভ পর্বটি আপনারা শেয়ার করে দিবেন, ফলে অন্যান্যরাও যারা দেখবে তারাও উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রিফ্লেকশন ফ্রম সূরা আল কাহফের চতুর্থ পর্ব, মানে শেষ পর্ব, আমরা তাহলে এখানেই শেষ করছি। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরা রমাদান কাটালাম, রমাদানের ইবাদত আল্লাহ আমাদের কবুল করে নিক, আমরা যেন বারবার এরকম রমাদান পেতে পারি, বেশি বেশি ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন হতে পারি। আমরা যেন কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট, আমাদের সম্পর্ক যেন নবায়ন করতে পারি, বাড়াতে পারি। কোরআন যেন আমাদের জন্য শাফি হয়, সুপারিশকারী হয়, এরকম সুসম্পর্ক যেন আমরা সবসময় কোরআনের সাথে রাখি। আমরা যেন রেগুলার কোরআন তেলাওয়াত করি, কোরআনের আয়াতগুলো, সূরাগুলোর সরল মর্মবাণী অর্থ যেন আমরা পড়ার চেষ্টা করি, বঙ্গানুবাদ যেন পড়ি, তাফসির যেন পড়ি, এবং সবসময় যেন কোরআনের সাথে একটা সুসম্পর্ক রাখি। আশা